have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে মাথায় হাত জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের। আপনার কৌতূহলী মন এখন নিশ্চয়ই জানতে চাচ্ছে কি হয়েছে জামায়াতের এই নেতার। মূলত বিশ্বের অন্যতম সেরা সংবাদ সংস্থা রয়টার্স আজ এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতেই মাথায় হাত শফিকুর রহমানের এবং জামায়াতের। এই প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রয়টার্স বলছে প্রায় 2 দশক পর লন্ডন থেকে দেশে ফেরার মাত্র 2 মাসেরও কম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে তারেক রহমান। ঠিক যেমন একসময় দেশ শাসন করেছিলেন তার বাবা এবং মা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স আরও বলে, জনমত জরিপের পূর্বাভাস যদি সত্য হয়, বৃহস্পতিবারের নির্বাচনে 60 বছর বয়সী এই শান্ত স্বভাবের নেতার জন্য এক বিস্ময়কর প্রত্যাবর্তন অপেক্ষা করছে, যিনি 2008 সালের 11 সেপ্টেম্বর সপরিবারে দেশ ছেড়ে লন্ডন যেতে বাধ্য হয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তারেক রহমানের দল বিএনপির চিরপ্রতিদ্বন্দ্বী দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 25শে ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান পান বীরোচিত সংবর্ধনা। রয়টার্স তারেক রহমানের ব্যাপারে বলেন, তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্ব এমনভাবে পুনর্গঠন করতে চান যাতে বিনিয়োগ বাড়ে, কিন্তু একক কোনো শক্তির উপর বাংলাদেশ অতিরিক্তভাবে নির্ভরশীল না হন সেটাও তিনি দেখছেন। এটি শেখ হাসিনার নীতির একেবারে বিপরীত, যিনি দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ বলে বিবেচিত ছিলেন। রয়টার্স জানিয়েছে, তারেক রহমান দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পোশাক খাতের উপর নির্ভরতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো শিল্পে জোর দেওয়ার কথা তিনি বলছেন। স্বৈরাচারী প্রবণতা ঠেকাতে প্রধানমন্ত্রীর জন্য 2 মেয়াদে সর্বোচ্চ 10 বছরের সীমা প্রস্তাব করেছেন তারেক রহমান। নাভিদ হাসান, সোনালী নিউজ।